বাবরি মসজিদ এখন ইতিহাস। সম্প্রতি সেখানে প্রতিষ্ঠিত হয়েছে রাম মন্দির, কিন্তু ঐতিহাসিক বাবরি মসজিদ ভেঙে কেবল ক্ষান্ত হয়নি উগ্রবাদী হিন্দুরা। জ্ঞানবাপী মসজিদ, সাম্বালার জামা মসজিদ, এমনকি তাজমহল সহ ভারতের প্রায় সবগুলো মুসলিম স্থাপনা একে একে টার্গেটে পরিণত হচ্ছে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর। এরই ধারাবাহিকতায় এবার ভারতের রাজস্থানের আজমির জেলার বিখ্যাত আজমির শরীফের নিচে মন্দির আছে এমন দাবি করে আদালতে পিটিশন দায়ের করেছে হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনা। সম্প্রতি সাম্বালার জামা মসজিদ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই নতুন করে এবার আলোচনায় রাজস্থানের আজমির শরীফ। গত সেপ্টেম্বরে আজমির শরীফের নিচে মন্দির আছে দাবি করে পিটিশন দায়ের করার পর গত বুধবার আজমিরের একটি আদালত দাবিটি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, আজমির শরীফের নিচে শিব মন্দির রয়েছে। উত্তরপ্রদেশের সাম্বালের জামা মসজিদ বিতর্ক শেষ হতে না হতে হিন্দুত্ববাদের এমন দাবির সপক্ষে আবারও আর্জি গ্রহণ করলেন আদালত। এ বিষয়ে নিজ নিজ মতামত জানাতে বুধবার সকল পক্ষকে নোটিশ পাঠিয়েছে আজমিরের পশ্চিম দায়রা জজ মনমোহন চান্ডেল। তিনি দরগা কমিটি, সংখ্যালঘু বিষয়ক দপ্তর এবং ভারতের পুরাতাত্ত্বিক সার্বেক্ষণকে নোটিশ দিয়ে পরবর্তী শুনানির দিন হাজিরার নির্দেশ দিয়েছেন। রাজস্থানের আজমিরে খাজা মঈনুদ্দিন চিশতির এই দরগা সম্রাট আকবরের আমল থেকে বিখ্যাত। প্রতি বছর দেশ দেশান্তর থেকে বহু মানুষ এখানে আসেন। শেষমেশ এই আজমিরের শরীফও রক্ষা পেল না হিন্দুদের আক্রোশের হাত থেকে। উগ্র হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু সেনার দায়ের করা মামলায় দাবি করা হয়েছে, আজমির শরীফকে সংকটমোচন মহাদেব মন্দির হিসেবে ঘোষণা করতে হবে। যদি দরগার কোনো ধরনের রেজিস্ট্রেশন থাকে সেটি বাতিল করতে হবে। ভূতত্ত্ব জরিপ সংস্থাকে দিয়ে জরিপ করাতে হবে এবং হিন্দুদের সেখানে পূজা করার অধিকার দিতে হবে। আদালত তাদের মামলাটি গ্রহণ করেছে এবং পরবর্তী শুনানি আগামী 5ই ডিসেম্বর ধার্য করেছে। এ ব্যাপারে এনডিটিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, আদালতে দায়ের করা পিটিশনে 1911 সালে অবসরপ্রাপ্ত বিচারক হরবিলাস সর্দারের লেখা একটি বইয়ের উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওই বইয়ে দাবি করা হয়েছে, আজমির শরীফের চারপাশে হিন্দু ধর্মের মৃৎশিল্প খোদাই করা রয়েছে এবং শিব মন্দিরের ধ্বংসাবশেষ দিয়ে দরগাটি তৈরি করা হয়েছে। এমনকি দাবি করা হয় মাজারটির সবচেয়ে পবিত্রতম জায়গায় এখনও একটি জৈন মন্দির রয়েছে। এদিকে মাজার কমিটি হিন্দু সেনার এমন দাবি অস্বীকার করেছে। তারা বলছে, এই ধরনের পিটিশন ও আদালতের এমন সিদ্ধান্ত সাম্প্রদায়িক সম্প্রীতি ও মুসলিম জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র। মাজার কমিটি আরও বলেন, আদালত 3 পক্ষকেই নোটিশ পাঠিয়েছে। এমনকি কাশী ও মথুরার প্রাচীন মসজিদগুলিকে লক্ষ্য করেও এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা মোটেই ভালো হচ্ছে না। আজমির শরীফকে বিগত 2022 সাল থেকে শিব মন্দির বলে দাবি করে আসছে হিন্দু সংগঠনগুলি। এমনকি মাজারটিকে মন্দির বলে দাবি জানিয়ে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও কেন্দ্রীয় সরকারের কাছে বৈজ্ঞানিক পরীক্ষার দাবি জানিয়েও আসছে সংগঠনগুলো। তারা এও দাবি করছে, আজমির শরীফের জানালায় স্বস্তিকা চিহ্ন খোদাই করা আছে। ফলে সংগঠনগুলোর দাবি, আজমির শরীফ আগে শিব মন্দির ছিল, যা পরে দরগায় পরিণত করা হয়েছে।